আচ্ছা, আমরা তাহলে এতদিন পর্যন্ত যা যা দেখেছি সেটা হলো তোমার একটা ওয়েবসাইট ক্রিয়েশন, সেখানে প্রোডাক্ট অ্যাড করা, প্রোডাক্ট ক্যাটাগরি অ্যাড করা, মেনুগুলোকে চেঞ্জ করা, মেনু অ্যাড করা, এই সমস্তগুলো মোটামুটি আমরা দেখে নিয়েছি। কিভাবে এডিট করা, পেজকে একটা টেমপ্লেট ইনস্টল করে সেটাকে এডিট করে কিভাবে করা, সেগুলো আমরা আজ পর্যন্ত দেখে রেখেছি। ঠিক আছে, তো এইবার দেখবো আমরা প্রোডাক্ট ক্যাটাগরি অ্যাড করা, প্রোডাক্ট অ্যাড করা, প্রোডাক্টের তোমার ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, সেগুলোকে অ্যাড করা, এই এই জিনিসগুলো আমরা অলরেডি দেখে নিয়েছি। এরপরে যেটা আমরা আজকে দেখব সেটা হচ্ছে, যদি ইন কেস এবার আমাকে যদি একটা নতুন কোনো পেজ অ্যাড করতে হয়, ওয়েবসাইটের পেজ, মানে ওয়েবসাইটের পেজ মিন্স এইগুলো হচ্ছে একটা পেজ, কোনগুলো, যেমন এগুলো হচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরি, আর এই অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, এইগুলো এক একটা পেজ, রাইট? তো আমাকে যদি কোনো একটা পেজ অ্যাড করতে হয় আমার ওয়েবসাইটে, তাহলে সেইটা আমরা কিভাবে একটা পেজকে ডিজাইন করে, মানে এটা তো একটা ডিজাইন লাগবে। এখানে তো তুমি এমনি এমনি কোনো ব্ল্যাঙ্ক পেজ তো দিয়ে করতে পারবে না, সেটা তো দেখতে কখনোই ভালো হবে না। তো আমাকে একটা ওরকম সিঙ্গেল পেজ টেমপ্লেট নিয়ে তারপরেই আমাকে কিন্তু একটা পেজ ক্রিয়েট এখানে করতে হবে, রাইট? তো তবে গিয়ে সেই পেজটা ঠিকঠাক লাগবে, বাট একটা সুন্দর ডিজাইন হিসেবে আমি ক্লায়েন্টকে ডেলিভার করতে পারবো। তাহলে পেজ কিভাবে আমরা একটা ক্রিয়েট করব উইথ সিঙ্গেল টেমপ্লেট দিয়ে, ডিজাইন দিয়ে, সেটা দেখবো। আর সেটা কিভাবে মেনুতে অ্যাড করব, কি করব, সেটা পুরোটা আমরা দেখবো আজ। আচ্ছা, প্রথমে যখন আমরা একটা পেজ, সিঙ্গেল টেমপ্লেটকে ইউজ করে একটা ডিজাইন পেজ অ্যাড করব, তখন তার জন্য আমাদের প্রথমেই একটা প্লাগইন ইনস্টল করে নিতে হবে। সেই প্লাগইনটা কি প্লাগইন দেখাচ্ছি। আচ্ছা, আমাদের যখনই কোনো প্লাগইন আমরা ইনস্টল করব না কেন, তখন আমরা সাথে সাথে কোথায় গিয়ে প্লাগইন ইনস্টল করি? অ্যাডমিন ড্যাশবোর্ড, দেন সেখান থেকে প্লাগইনস। প্লাগইনসে আমরা যদি ডিরেক্টলি ক্লিক করি, তাহলে আমরা কিরকম পেজ দেখতে পাবো সেটা একবার দেখে নিই। এইখানে দেখো, ঠিক এইভাবে আমাদের কাছে পেজটা ওপেন হবে, যেখানে ওপরে থাকবে অ্যাড নিউ প্লাগইন, আর যেগুলো অলরেডি ইনস্টল করা রয়েছে সেগুলো এখানে লিস্টিং এ থাকবে। ঠিক আছে। আচ্ছা, যে প্লাগইনটা আমাদের ইনস্টল করে নিতে হবে সেই প্লাগইনটা, আচ্ছা, প্লাগইন দুই রকম ভাবে ইনস্টল করা যায়। কিরকম ভাবে? প্রথমে আগে অ্যাড নিউ প্লাগইনে চলে যাই। এই অ্যাড নিউ প্লাগইনে গেলে পরে, ঠিক আছে, প্রথমত আমরা এখান থেকে দেখো সার্চ বাটন আছে, সার্চে গিয়ে ধরো আমরা এরকম আহ, যে প্লাগইনটা ইনস্টল করতে চাইছি এইখান থেকে আমরা সার্চ করে আমরা ইনস্টল এখান থেকে ডিরেক্টলি করতে পারি। ঠিক আছে। আবার যদি আমার আমরা কোনো থেকে গুগল থেকে যদি কোনো প্লাগইন ডাউনলোড করে রাখি, সেই ডাউনলোড প্লাগইনও আমরা এইখান থেকে ইনস্টল করতে পারি। তো ডিরেক্টলি আমরা সার্চ করেও এখান থেকে, এই যে সার্চ করলাম, এখান থেকে ইনস্টল করে নিতে পারি। আর আবার যদি আমার কাছে ডাউনলোড, আমি গুগল থেকে জাস্ট ডাউনলোড করে রেখেছি আমার কম্পিউটারে, তাহলে আমরা এখান থেকে আপলোড করে নেব। আপলোড প্লাগইন, আপলোড প্লাগইনে ক্লিক করলে এখানে দেখো আছে, এ দেখো ব্রাউজ করতে বলেছে, কম্পিউটারে যেখানে রয়েছে সেখানে চলে যাব। এটা কি আছে? প্লাগইনের নামটা হচ্ছে এই প্লাগইনটা আমি হোয়াটসঅ্যাপে গ্রুপে দিয়ে দিচ্ছি প্লাগইনটা। এই যে এই প্লাগইনটা আমরা এখান থেকে ওপেন করে নিলাম, এইখানে ইনস্টল করে নেব।
ইনস্টল করার পরে যে কোনো প্লাগইন যখন আমরা ইনস্টল করি, তারপরে সেটাকে অবভিয়াসলি প্রথমে অ্যাক্টিভ প্লাগইন করে নিতে হবে। যতক্ষণ না আমরা অ্যাক্টিভ করব ততক্ষণ কিন্তু আমাদের ওই প্লাগইনটার কোনো ফাংশন নেই, বা ওই প্লাগইনটা কোনো কাজ করবে না। তো এখানে হয়ে গেছে প্লাগইন অ্যাক্টিভেট। তাহলে ফার্স্ট স্টেপ আমরা করে ফেললাম, কি যে আমরা যে প্লাগইনটা আমাদের ইউজ করতে হবে সেটা আমরা ইনস্টল করে অ্যাক্টিভ করে নিলাম। দেখো এখানে তোমার লিস্টে চলে এসছে যেটা আমরা ইনস্টল করেছি। ঠিক আছে, এইবারে হুম, দেখো এই প্লাগইনটা ইনস্টল হওয়ার পরেই তোমার অ্যাডমিন ড্যাশবোর্ডে তোমরা যে কেউ দেখতে পারো যাদের কাছে নিজের ওয়েবসাইটের অ্যাডমিন খোলা রয়েছে, এই টেমপ্লেট বলে অপশনটা কিন্তু জেনারেলি থাকবে না। যদি এটা দেখো, উম, যে কারো একটা যেটা দিলে, ধরো এটাই দিয়ে খুলি, দেখে নি একবার, বা তোমরা নিজেরাও দেখতে পারো তোমাদের কাছে অ্যাডমিন খোলা থাকলে। এটা অলরেডি প্রো ইনস্টল করা আছে বলে এই টেমপ্লেটটা দেখাচ্ছে, নাহলে কিন্তু টেমপ্লেট দেখাতো না। আশা করি সব থিমে তুমি পাবে না। আর এই টেমপ্লেট যদি ইনস্টল করাও থাকে তাহলে তুমি যে অপশনটা দেখিয়ে দিচ্ছি, এই যে এই যে দেখো এখানে আপগ্রেড বলে এইখানটা দেখাবে। ঠিক আছে, যখন আর যখন আমি এটা ইনস্টল করে রেখেছি, এবার যদি আমি টেমপ্লেটে গিয়ে থিম বিল্ডার এখানে যাই, দেখো এখানে আমাকে কিন্তু আর আপগ্রেড বলে দেখাবে না। তো কিছু কিছু টেমপ্লেটে আমাদের এইটা হয়তো ইনস্টল করা থাকলে পরেও ওই প্লাগইনটা যেটা আমি ইনস্টল করলাম সেটা যদি ইনস্টল না করি, এই আপগ্রেড অপশনটা দেখাতে থাকে। তো আমাদের এই আপগ্রেড অপশনটা যদি দেখাতে থাকে তাহলে আমরা কাজ করতে পারবো না। ঠিক আছে, তো আমাদের ওই প্লাগইনটা ইনস্টল করে নিলে পরে এই আপগ্রেড অপশনটা দেখাবে না, যেটা আমাদের কাজ করতে সুবিধে হবে বা যেটা আমাদের লাগবে। আচ্ছা, আমি এবার দেখে নিই যে প্লাগইনটা ইনস্টল করলাম। অনেক টেমপ্লেটে বাই ডিফল্ট এই টেমপ্লেটস এই অপশনটা থাকে না। যদি থাকেও সেখানে দেখায় আপগ্রেড বলে। ঠিক আছে, তো আমাদের প্লাগইনটা ইনস্টল হলো, অ্যাক্টিভ হলো, দেন আমরা কোথায় যাব? দেন আমরা অ্যাডমিনের ড্যাশবোর্ডে এসে এখানে যে টেমপ্লেটস আছে সেই টেমপ্লেটস এর আন্ডারে দেখো যে আছে একটা থিম বিল্ডার। তো আমরা এখানে চলে যাব থিম বিল্ডার অপশনে। এই থিম বিল্ডার অপশনে গিয়ে এর এইরকম যখন আমার কাছে একটা স্ক্রিন আসবে, দেন আমরা এখান থেকে লেফট হ্যান্ড সাইডে দেখো একটা আর্কাইভ অপশন আছে, আর্কাইভ। আমরা এখানে আর্কাইভে চলে আসব। আর্কাইভে গিয়ে আমাদের একটা টেমপ্লেটকে অ্যাড করে নিতে হবে। এখান থেকে চলে যাব অ্যাড নিউ, গিয়ে আমাদের এখানে এই যে তোমার টেমপ্লেট গুলো দেখতে পাচ্ছ, এইরকম টেমপ্লেট একটা আসবে। তো আমি এখন এখানে যে পেজটা অ্যাড করতে চাইছি সেটা ধরো একটা ব্লগস বা আর্টিকেল সাবমিট করার যেরকম একটা পেজ, সেটা আমি অ্যাড করতে চাইছি। কিরকম দেখবে, আমরা আমাদের প্রমোশনের জন্য ওয়েবসাইটকে যদি আমাদের প্রমোট করতে হয় অনলাইনে, সেক্ষেত্রে আমাদের আর্টিকেল বা পোস্ট, আমাদের আপডেটস, এগুলো কিন্তু আমাদের হেল্প করে
ওয়েবসাইটকে গ্রো করার বা র্যাঙ্কে আনার জন্য। তো আমরা মোটামুটি যে কটা ওয়েবসাইটের ওপর কাজ করে থাকি, আমরা সেখানে এরকম আর্টিকেল বা কন্টেন্ট এইভাবে কিন্তু পোস্ট করতে থাকি। যেমন যেমন দেখো, এই একটা সাইট দেখো, একটা ব্লগ বলে পেজ আছে যেখানে আমরা কন্টেন্ট আপডেট করে থাকি, সেখানে কিওয়ার্ডস রিলেটেড কন্টেন্ট আমরা মেনশন করে থাকি। এইভাবে দেখো, এই আর্টিকেল গুলো পোস্ট করা আছে, মানে যে কোনো একটা ক্লিক করো, সেখানে আর্টিকেল গুলো দেখতে পাবে। এইভাবে আমরা পোস্ট করে থাকি। যদি ধরো আরো যা যা দেখাবো, তো সেখানে আমরা কি কারণ, এর কারণটা কি, যখন আমরা থিওরি পড়ছিলাম বা থিওরি নিয়ে আলোচনা করেছি, তখন আমরা বারবার একটা জিনিস শুনেছি বেশ অনেকবার, যে ওয়েব গুগল কন্টেন্ট খুব ইম্পর্টেন্স দেয়। তার কারণ হচ্ছে কন্টেন্টের ওপরে কিন্তু একটা গুরু দায়িত্ব থাকে ওয়েবসাইটটাকে র্যাঙ্কে আনার জন্য। ঠিক আছে? তো সেই কারণে দেখো, এইভাবে আমরা কিন্তু প্রত্যেকটা ওয়েবসাইট যারা যেগুলো প্রমোশনের কাজ করা হয়, আমরা কিন্তু এখান থেকে এইভাবে আমরা পোস্ট বা আর্টিকেল পোস্ট করে থাকি। ঠিক আছে? যেমন এখানেও দেখো, তো যে কটা মোটামুটি দেখাবো, 95% ওয়েবসাইটে এইভাবে আমরা ব্লগস পোস্ট এইভাবে করতে থাকি। ঠিক আছে? তো ধরো আমিও এই নতুন ওয়েবসাইট যেটা হচ্ছে, সেখানে একটা এরকম ব্লগ পেজের জন্য নতুন একটা পেজ অ্যাড করতে চাইছি। ঠিক? তো সেরকম তাহলে আমি কি করলাম, ধরো এই থিমটাকে আমি চুজ করে নিলাম ব্লগ পেজটার জন্য, মানে ব্লগ পেজটাকে দেখতে ঠিক এরকম টাইপের হবে। ক্লিক করলাম, ঠিক এরকম টাইপের ব্লগগুলো আমার যেগুলো পোস্ট করব পরপর এইভাবে আসতে থাকবে। তো আমি কি করলাম, এখান থেকে ইনসার্ট, বড় ডিস্টার্ব করে। হুম, এখান থেকে গেট স্টার্ট, এই যে এখানে গেট স্টার্ট করবে, ঠিক আছে, তো সেখানে দেখবে তোমাকে এই এলিমেন্টারে একটা লগ ইন স্ক্রিন তোমার কাছে আসবে। তো এই লগ ইন স্ক্রিনে, তার জন্যই যেমন বলেছিলাম যে একটা জিমেল সবসময় রাখবে। সেই জিমেলটা আমাদের এই ক্লাসের মাঝে অনেক ক্ষেত্রে প্রয়োজন হবে। ঠিক আছে? তো একটা জিমেল তোমরা নিশ্চয়ই এতদিন পর্যন্ত একটা চুজ করে নিয়েছো, সেই জিমেলটা দিয়েই প্রথমে এখান থেকে সাইন ক্রিয়েট অ্যাকাউন্ট করবে। যাদের অ্যাকাউন্ট যখন প্রথম করবে তখন ক্রিয়েট অ্যাকাউন্ট করে নিও, আর তারপরে তো সাইন ইন করে এখান থেকে সাইন ইন করে লগ ইন করে নিতে পারবে। স্টেয়ার্স কেন বুঝলো, লগ ইন করতে দিচ্ছে না কেন? স্টার্ট, ওই মেল আইডিটা দিয়েই তো ছিল মনে হচ্ছে আমার, তাহলে ইস্যু দেখালো কেন? বুঝো, আমার কি অন্য কোনো অ্যাকাউন্ট খোলা আছে দেখি। এলিমেন্টারে লগ ইন করতে দিচ্ছে না কেন ভাই? বুঝো,
কিভাবে দেখাবো তাহলে, কি মুশকিলে পড়লে? দেখি জিজ্ঞাসা করি। হ্যালো। আচ্ছা, আজকে সারাদিনে আহ, যে কাজ হলো, যে এলিমেন্টারে কোনো ইস্যু আসছিল, অ্যাকাউন্টে লগ ইন করতে দিচ্ছিল দুপুরের দিকে। আচ্ছা। জানি না, এখন আবার লগ ইন করতে দিচ্ছে না। ঠিক আছে, ঠিক আছে, ট্রাই করছি, দেখছি। দুপুরের দিকেও নাকি প্রবলেম ছিল। আচ্ছা, আরেকবার দেখি। হ্যাঁ, হয়েছে, হয়েছে, হয়েছে। এবারে হয়েছে। তাহলে আমরা কানেক্ট করেছি, দেখো কানেক্ট করার পরে প্রথম দিকে হচ্ছিল না, কিছু প্রবলেম দেখাচ্ছিল। এইখানে দেখো কানেক্ট হলে এখানে দিতে হবে অ্যাপ্লাই। ঠিক আছে। অ্যাপ্লাই হওয়ার পর এটাকে আমরা জাস্ট এখান থেকে এখন স্কিপ করে দেবো। কিন্তু টেমপ্লেটটা আমার ঠিকঠাক আসেই। কি মুশকিল। সেভ করবো না। আচ্ছা, আরেকবার ট্রাই করি আমাদের। তাহলে প্রথমে কি করতে হলো? টেমপ্লেটে যেতে হলো, দেন থিম বিল্ডারে যেতে হলো। এটাকে এখান থেকে এখন ডিলিট করে দিই। এটা ঠিকঠাক ইনস্টলই তো হয়নি। দেন আমরা কি করব? আর্কাইভে যাব। আর্কাইভে গিয়ে অ্যাড নিউ করব। অ্যাড নিউ করে এখান থেকে ইনসার্ট করব, অ্যাপ্লাই করব। হ্যাঁ, এই দেখো, এইবারে ওকে। দেন এবারে এটাকে আমরা পাবলিশ করে দেবো এখন। পাবলিশ করার পরে অ্যাড কন্ডিশন। অ্যাড কন্ডিশন থেকে আমরা করে নেব, অল আর্কাইভ করাই আছে, সেভ এন্ড ক্লোজ। হলো। এইবারে যেটা করতে হবে, এটা হলো আমার টেমপ্লেটটাকে আমি এখানে নিয়ে আসলাম, ঠিক আছে। টেমপ্লেটটা ইনস্টল করলাম, সিঙ্গেল পেজের টেমপ্লেট। কোন পেজের জন্য আমরা এটা করছি বললাম, সেটা হলো ধরো আমরা ব্লগ পেজের জন্য করছি, ব্লগ পেজটাকে। এবারে আমাদের নেক্সট স্টেপ কি হবে, যে ব্লগ পেজটাকে তো দেখতে এরকম হবে, সেটা আমরা টেমপ্লেটটাকে ইনস্টল করে নিলাম, ঠিক। এইবারে আমাদের কি করতে হবে সেটা হলো যে আমাদের ব্লগ, যে এই যে
মেনুতে বা পেজটা যে রয়েছে, সেই পেজটা আমাদের আগে ক্রিয়েট করে নিতে হবে, ঠিক আছে? সেটাকে আমরা ক্রিয়েট করে নিই। অ্যাডমিনে চলে যাব। অ্যাডমিনে গিয়ে আমরা পেজ যখন আমরা ক্রিয়েট করব, তাহলে কিভাবে করতে হবে, অ্যাডমিন ড্যাশবোর্ডে যাব, দেন সেখান থেকে চলে আসতে হবে এই যে পেজ। পেজে গিয়ে দেখো, অল পেজে যদি যাই আমি, সেখানে দেখো যত পেজ আমার এখানে রয়েছে সেগুলো এখানে শো হয়, ঠিক আছে? তো আমরা একটা নতুন পেজ এখান থেকে ক্রিয়েট করে নেব। তা নতুন পেজ ক্রিয়েট করতে হলে এই পেজে অ্যাড নিউ পেজও করতে পারি, আবার এইখানে দেখো অ্যাড নিউ পেজ আছে, সেটাও আমরা করতে পারি। এটা ফার্স্ট টাইম, তার জন্য এটা দেখাচ্ছে, এটাকে ক্লোজ করে দেবো। এখানে টাইটেলটা মানে হচ্ছে আমি পেজের নামটা কি দেবো। পেজের নাম মানে আমরা এই যে আর্টিকেল পোস্ট করব, সেই পেজটার নাম যে কোনো কিছু দিতে পারি, ব্লগ দিতে পারি বা আর্টিকেলস দিতে পারি। আর্টিকেল করতে পারি বা আপডেটস আপডেটস বলে করতে পারি, যা হোক আমরা নাম দিতে পারি। আমি একটা ব্লগ বলি, নামটা দিলাম ব্লগস, ঠিক আছে? দিয়ে আমরা এটা পাবলিশ করে নেব। হলো। আচ্ছা, এবার দেখো তো এখানে আমাকে ব্লগ যে পেজটা আমি বানালাম, সেটা কি আমাকে এখানে এখন দেখাবে? দেখো অবশ্যই, হ্যাঁ, কোথাও অবশ্যই আমাকে ব্লগস বলে কোথাও কিন্তু কিছু দেখাচ্ছে না বা দেখাবেও না, তাই না কি? তার জন্য আমাকে কি করতে হবে, তার জন্য আমাকে যেমন আমরা প্রোডাক্টের ক্যাটাগরি গুলোকে এই যে মেনুতে অ্যাড করেছিলাম, ঠিক সেই রকমই আমি যে পেজ একটা ক্রিয়েট করলাম, সেই পেজটাকেও আমাকে এই মেনুতে অ্যাড করতে হবে, তবে কি আমাকে এই পেজটা এই মেনুর মধ্যে দেখাবে। তা আমরা চলে যাই। এই পেজটা তো ক্রিয়েট হয়ে গেল, এবারে আমরা সেই পেজটাকে মেনুর মধ্যে অ্যাড করে দিই। তাহলে মেনুতে অ্যাড করতে হলে আমরা কি করেছিলাম, কোথায় গিয়েছিলাম, প্রোডাক্ট ক্যাটাগরি যখন করেছিলাম, অ্যাডমিন ড্যাশবোর্ডে গেছিলাম, অ্যাপিয়ারেন্সে গেছিলাম, সেখান থেকে মেনুতে গেছিলাম, রাইট? তো এই পেজটাকেও যদি আমাকে অ্যাড করতে হয়, তাহলে আমাকে সেই একই সিস্টেমই করে নিতে হবে। অ্যাডমিন ড্যাশবোর্ড, দেন সেখান থেকে অ্যাপিয়ারেন্স, অ্যান্ড সেখান থেকে মেনু। চলে গেলাম মেনুতে। এই মেনুতে গিয়ে দেখো, ঠিক একই জিনিস একইভাবে আমাদের করতে হবে, কি যেটা বলেছিলাম, যে আমাকে আগে চুজ করে নিতে হবে যে আমি কোন মেনু গ্রুপে আমি এই ব্লগ পেজটাকে বা যে কোনো যে পেজটাকে আমি অ্যাড করছি, কোন মেনু গ্রুপে অ্যাড করতে চাই। ঠিক আছে, সেটা আমি আগে ডিসাইড করে নিচ্ছি যে কোন গ্রুপে অ্যাড করব। ধরো আমি ধরলাম এই অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, এই যে এই সেকশনটা রয়েছে এর পাশে আমি ব্লগটাকে দেব। তার মানে কি, অ্যাবাউট কন্ট্যাক্ট আস মেনুটা কোন মেনু গ্রুপে রয়েছে, তাহলে সেটা আমাকে আগে এখানে দেখে নিতে হবে। তাহলেই তারপরে ওখানে আমি ব্লগ যে পেজটা বানালাম সেটাকে অ্যাড করতে পারবো, ঠিক? আচ্ছা, তাহলে এখান থেকে গ্রুপটা দেখে নিই কোন গ্রুপে আছে অ্যাবাউট আর কন্ট্যাক্ট আস মেনুটা। আচ্ছা, ফর হার, এই এটা সিলেক্ট করা রয়েছে, এর মধ্যে নিশ্চয়ই নেই। না, নেই। আচ্ছা, ফর হিম, দেখি সিলেক্ট করি। এটার মধ্যেও, এই গ্রুপের মেনু গ্রুপের মধ্যেও নেই। আচ্ছা, দেন মেন মেনু সিলেক্ট করি। দেখো মেন মেনু, আচ্ছা এখানে এভরিথিং ওম্যান এইসব রয়েছে, এখানেও নেই। আচ্ছা, এটা দেখি কুইক লিঙ্ক বলে কি একটা আছে, সেটার মধ্যে দেখি সিলেক্ট করে আছে কিনা।
না, এর মধ্যেও নেই। দেখি সেকেন্ডারি মেনু, সিলেক্ট করলাম। এই দেখো এখানে রয়েছে অ্যাবাউট আর কন্ট্যাক্ট আস। আমি এখানটাতেই অ্যাড করতে চাইছি অ্যাবাউট আর কন্ট্যাক্ট আস। এইখানে তাহলে চলে যাব, এই দেখো মোস্ট রিসেন্ট সেকশনেও ব্লগ পেজ এটা আমাদের দেখিয়ে দিল। দেখো আমরা কিন্তু প্রথমে প্রোডাক্ট যখন করেছিলাম তখন কিন্তু এখান থেকে গিয়ে প্রোডাক্ট ক্যাটাগরি, এটা বড় ডিস্টার্ব করে, প্রোডাক্ট ক্যাটাগরিটাকে সিলেক্ট করে নিয়েছিলাম। আর এখান থেকে আমরা প্রোডাক্ট ক্যাটাগরি থেকে ক্যাটাগরি গুলোকে চুজ করেছিলাম। আর এটা যেহেতু পেজ, সেহেতু এই পেজের মধ্যেই আমি ভিউ অল করলাম। করে দেখো আমি এখান থেকে পেয়ে গেলাম ব্লগস, যে পেজটা আমি ক্রিয়েট করেছি, রাইট? তাহলে এই ব্লগটাকে অ্যাড করতে চাইছি কার মধ্যে, এই সেকেন্ডারি মেনু। সেকেন্ডারি মেনু মানে হচ্ছে অ্যাবাউট আস আর কন্ট্যাক্ট আস, যেই সেকশনটা রয়েছে। তাহলে ব্লগসটাকে সিলেক্ট করে নিয়ে অ্যাড টু মেনু করে দিলাম। ঠিক আছে, দেন আমরা এটাকে সেভ করলাম। সেভ হয়ে গেল, এখানে তিনটে দেখাচ্ছে। এইবারে আমরা ফ্রন্ট এন্ডে দেখবো যে এখানে আমার মেনুটা অ্যাড হলো কিনা। এই দেখো এখানে আমার মেনুটা কিন্তু অ্যাড হয়ে গেছে। আচ্ছা, এইবার দেখি, অ্যাড তো হলো, এইবারে পেজটা দেখি। ব্লগস, চলে গেলাম ব্লগস। দেখো এখন কি যে টেমপ্লেটটা আমরা চুজ করেছি সেটা কি ওখানে দেখাচ্ছে? এইভাবে কিন্তু আমার ওখানে দেখাচ্ছে না, তাই না? তাহলে সেটার জন্য কি করতে হবে? নেক্সট স্টেপ কি আছে? আচ্ছা, নেক্সট স্টেপ চলে যেতে হবে আমাদের সেটিংস, অ্যাডমিন ড্যাশবোর্ড থেকে চলে গেলাম সেটিংস। সেটিংস থেকে আছে দেখো এখানে রিডিং। রিডিং এ গিয়ে আমাকে এই জায়গাটা দেখো পোস্ট পেজ। পোস্ট পেজ কোনটা, মানে যেখানে আমরা পোস্ট করব সেই পেজটা কোনটা বানিয়েছি, ব্লগস নাম দিয়েছি। তো সেইটা সিলেক্ট করে নিলাম ব্লগস। দেন আমরা এটাকে সেভ করব। সেভ করলাম। এইবারে দেখি ফ্রন্ট এন্ডে আসি। দেখো যে টেমপ্লেটটা নিয়েছিলাম সেটা আমার এখানে ডিজাইনটা সেই ওই রকম ভাবে কিন্তু এসে গেছে। এইবারে আমি এখান থেকে চেঞ্জ করতে পারি অবশ্যই। এটাকে আমি নাম দিয়ে দিচ্ছি আওয়ার ব্লগস। ঠিক আছে, আওয়ার ব্লগস। আচ্ছা, এখানে আমি যদি নাম চেঞ্জ করতে চাই, দেখে নাও। এখানেও চেঞ্জ করতে পারি। ব্লগস, আপডেটস, এরকম একটা কিছু দিয়ে দিলাম। আচ্ছা, নিচেও তোমার যা যা আছে চেঞ্জ করার হলে এখান থেকে এডিট করে আমরা চেঞ্জ করে দিতে পারি। ঠিক আছে, দেন আমরা এটাকে পাবলিশ করে দিচ্ছি। ফন্টে দেখে নিই চেঞ্জ হলো কিনা। যেটা চেঞ্জ করলাম সেটা এখানে দেখতে পেয়েছি, হলো। তাহলে আমরা কি করলাম, আমরা এটা একটা পেজ যেটার নাম আমরা ব্লগ দিলাম, সেই ব্লগ পেজটাকে কিরকম ভাবে দেখতে হবে সেরকম একটা টেমপ্লেট আমরা চুজ করেছি, সিঙ্গেল পেজ টেমপ্লেট। সেইটা আমরা
পেজের সাথে এখানে ইমপ্লিমেশন করলাম। ঠিক আছে, এরপরে এই যে ব্লগ পেজ আমরা করেছি, এইবারে এই যে এইভাবে ব্লগগুলো রয়েছে, এইটা ধরো, এটা ধরো, যা যা, যে কোনো একটা দেখি। এই যে এই ব্লগগুলো যে রয়েছে, এই ব্লগগুলো, আমার পেজ তো রেডি হয়ে গেল। ঠিক আছে, এবারে আমি ব্লগগুলোকে পোস্ট কিভাবে করব? এই যে এইভাবে ছবি দেওয়া, তার নিচে লেখাগুলো রয়েছে, এইটাকে কিভাবে সাজিয়ে আমরা কিভাবে পোস্ট করতে পারি, আর তারপরে সেইটা এইখানে কিরকম ভাবে ফন্টে শো হবে, সেটা আমরা একটু দেখে নিই। ঠিক আছে, এই যে যেমন এই যে ব্লগগুলো পোস্ট করা হয়েছে, যেমন এটা পরপর লিস্টিং আছে, যে কোনো একটাকে ক্লিক করলে পরে তাহলে আমার ওই সিঙ্গেল যে ব্লগটার ডিটেলিংটা এখানে আসবে। এই যে এখানে উপরে ইমেজ দেওয়া, নিচের লেখাগুলো রয়েছে। তো এইটাকে কিভাবে আমরা পোস্ট করি সেটা আমরা এখন দেখে নিই। তার জন্য কি করতে হবে, ব্লগ যখন পোস্ট করতে হয়, আমরা ব্লগস বলি, আর্টিকেল বলি, আপডেটস বলি, নিউজ আপডেটসও বলতে পারি, যাই নাম দিই না কেন, বা যা পোস্ট আমাদের করতে হবে ওয়েবসাইটের, সেইটা আমাদের এই ওয়েবসাইটের অ্যাডমিনে ড্যাশবোর্ডে দেখো একটা পোস্ট অপশন রয়েছে, পোস্ট। এইখানে আমরা এই পোস্টগুলো করতে পারি। ঠিক আছে, তো আমরা চলে যাই এই পোস্ট সেকশনে। চলে গেলাম পোস্টে। দেখো এইখানে যে পোস্টটা রয়েছে, এই হ্যালো ওয়ার্ল্ড, দেখো এইখানে সেটা দেখাচ্ছে, হ্যালো ওয়ার্ল্ড। ঠিক, আচ্ছা, আমরা এবারে একটা নিউ পোস্ট একটা করে দেখি। তো একটা নতুন যদি পোস্ট করতে হয় কোনো আর্টিকেল বা ব্লগস, তাহলে আমরা কিভাবে করব? অ্যাডমিন ড্যাশবোর্ড, দেন সেখান থেকে আমাদের চলে আসতে হচ্ছে পোস্ট, অল পোস্ট হলে আমরা পুরো লিস্টিং দেখতে পাবো, এবং আমরা এখান থেকে অ্যাড নিউ পোস্ট এখান থেকেও করতে পারবো, বা আমরা ডিরেক্টলি অ্যাড নিউ পোস্ট এখান থেকেও করতে পারি। ঠিক, তা আমরা এখান থেকে অ্যাড নিউ পোস্ট করে নিচ্ছি একটা ব্লগকে পোস্ট করার জন্য। কিভাবে পোস্ট করব দেখে নিই। অ্যাড নিউ পোস্ট করলাম। এইখানে পেয়ে যাবে প্রথমেই পোস্ট অ্যাড টাইটেল। টাইটেল কোনটাকে টাইটেল বলছে দেখো, যখন এই যে পোস্ট করা হচ্ছে, এই যে এখানে ওপরে যে হেডিংটা দেওয়া হচ্ছে, এইটা হলো তোমার এইখানের টাইটেল। ঠিক আছে, কেন ব্লগ পোস্ট আমি দেখাচ্ছি বা কেন আমরা দেখে রাখবো এই ব্লগ পোস্ট, তার কারণ হচ্ছে যখন তুমি কোনো ওয়েবসাইটকে প্রমোশন করবে, যে আরো একবার বললাম যে গুগল যেহেতু কন্টেন্টকে খুব ইম্পর্টেন্স দেয়, কন্টেন্টের ওপরে একটা ওয়েবসাইটের র্যাঙ্ক অনেকটা ডিপেন্ড করে। তো আমরা ওয়েবসাইট যখন এই যে ডিজাইন হচ্ছে, যে তোমরাও যে টেমপ্লেট ধরে ধরে করছো, অনেক এরকম মানে জায়গা খুব কম থাকে যেখানে তুমি মানে হুদো হুদো টেক্সট দিতে পারবে। যদি ধরো এই ওয়েবসাইটটায় তুমি টেক্সট দেওয়ার এখানে জায়গা খুব কম পাবে, তুমি দিতে কোন জায়গাটা এখানে তুমি টেক্সট দেবে? টেক্সট তো ধুম করে দিতে পারবে না। আর যদি মানে মানুষ তো অত ওইভাবে পড়তে চায় না। তো তার জন্য কি হবে, যে ওয়েবসাইটটার তোমার ভিজিবিলিটি কমে যাবে। তো তার জন্য আমরা কি করেছি, গুগলকেও আমাকে দেখাতে হবে যে আমার ওয়েবসাইটে টেক্সট রয়েছে, কন্টেন্ট রয়েছে, ডেলি বেসিসে আপডেট হয় সেই কন্টেন্ট, সেটা যেমন আমার গুগলকেও দেখাতে হবে। ঠিক আছে, আবার আমার ইউজারকেও বাঁচাতে হবে। বাঁচাতে হবে মিন্স আমার ইউজার যাতে ওই অত লেখা দেখে চলে না যায়, কারণ মানুষ এখন পড়তে ভালোবাসে না, দেখতে ভালোবাসে। ঠিক, তো সেই কারণেই আমাদের ওয়েবসাইটের এই যে ডিজাইন টেমপ্লেট করে এইসব যখন করা হয়, টেক্সট খুব
মানে লিমিটেড জায়গা থাকে যেখানে আমরা টেস্ট দিতে পারি। ঠিক আছে? তো তার জন্য গুগলের কাছে আমাকে পৌঁছানোর জন্য আমরা এই ট্রিকটাকে কাজে লাগাই যে এরকম একটা ব্লগ বা আর্টিকেল পেজ করে নিলাম। ঠিক আছে? তো সেইখান থেকে গুগল ওর নেসেসারি টেক্সট কন্টেন্ট গুলোকে নিয়ে নিতে পারবে। ঠিক আছে? সেই কারণে আমরা এই ট্রিকটাকে ইউজ করি। আর তার জন্যই আমরা আলাদা করে আমাদের দেখে নিতে হচ্ছে এই ব্লগটাকে কিভাবে পোস্ট করতে হয়। ঠিক আছে? আর ব্লগটা মানে গুগলের প্যারামিটার অনুযায়ী আমাদেরকে পোস্ট করতে হয়, মানে সেখানে এসইও রিলেটেড একটা কাজ থাকে। ঠিক আছে? তো এখন আমরা ফার্স্ট দেখে নিই যে কিভাবে একটা ব্লগ পোস্ট হচ্ছে। তারপরে যখন আমরা এসইওর ক্লাস স্টার্ট করব নেক্সট ক্লাস থেকে, তখন আমরা দেখব যে কিভাবে এসইওটা করা হয়। আচ্ছা, এখানে তাহলে কি বললাম প্রথমে, এই যে ওপরে হেডিংটা থাকছে সেটা হলো তোমার পোস্টের টাইটেল। ধরো এটা কি আছে, এটা আমার ওয়েবসাইটটা কিসের ওপর, একটা আহ, জামা কাপড়ের উপর। তো ব্লগস কিরকম হয়, ডিফারেন্ট টাইপের ব্লগস হয়। যেমন ধরো এই জামা কাপড় এরকম ওয়েবসাইটের ক্ষেত্রে ধরো ইনফরমেটিভ কিছু টেক্সট, এই কন্টেন্ট তুমি পোস্ট করতে পারবে। যেমন ধরো আম, কি বলে, ক্লোথস ফর, বা ক্লোথস ইন সামার সিজন, এরকম একটা তুমি ইনফরমেটিভ কিছু ব্লগস তুমি লিখছো, লিখতেই পারো। ঠিক আছে? তো তুমি দিয়ে দিলে, এখানে টাইটেলটা দিয়ে দিলে। এই জায়গাটা থেকে এবার তোমার শুরু হবে সেই কন্টেন্টটা লেখা। কিরকম, এই যে এইখান থেকে শুরু হয়েছে তোমার কন্টেন্ট, সেখানে কিওয়ার্ড বেস করে তোমাকে লিখতে হবে। এবার তুমি তো লিখবে না এটা, যারা কন্টেন্ট রাইট করে তাদেরকে দিয়ে তোমাকে লেখাতে হবে। কিন্তু আমাদের দায়িত্ব কি, আমাদের দায়িত্ব যে লিখবে কন্টেন্ট রাইটার তাদেরকে, আমাকে কিন্তু এই যে কিওয়ার্ডকে চুজ করে তাকে কিন্তু দিয়ে রাখতে হবে যে আমার এই কন্টেন্টটার যে লেখা হবে সেইটার টাইটেল এটা, ক্লোজ ইন সামার সিজন, এটা হচ্ছে টাইটেল। আর এই এই কিওয়ার্ডস গুলোকে মেনশন করে এই ব্লগসটা লিখে দিতে হবে বা কন্টেন্টটা লিখতে হবে। ঠিক আছে? তো সেক্ষেত্রে কি করতে হবে, আমাদের টাইটেলটা দিতে হবে কি নিয়ে ব্লগটা আমাদের লেখা হবে, এবং আমাদেরকে তাকে দিতে হবে যে এই কিওয়ার্ডস গুলো কিন্তু সেই ব্লগে যেন মেনশন থাকে। আমার ভয়েস শোনা যাচ্ছে তো? হ্যাঁ। তো তখন আমরা কি করব, ধরো আমি একটা টপিক নিয়েছি ক্লোথস ইন সামার সিজন। তো এখানে আমরা কি করতে পারি, এর জন্য কিছু কিওয়ার্ডস আমরা চুজ করে নিতে পারি, মানে করে নিতে হবে। কিরকম কিওয়ার্ডস হতে পারে এই টপিকটার ওপরে, বলো কেউ একজন, দেখি। হুম। হুম, হতে পারে, দাঁড়াও এখানে কোথাও একটা লিখি। ঠিক, ধরো এখানেই কোথাও একটা লিখি, নিউ করে নি। কি বললে, আচ্ছা আগে টাইটেলটা দেখে নি। টাইটেলটা হচ্ছে ধরো এটা। তুমি কি বললে, বেস্ট ক্লোথস, কি এটা কি বললে বলো আরেকবার। ক্লথস অফ সামার, বেস্ট ক্লথস অফ সামার, কিওয়ার্ডটা কেমন একটা লাগছে না, দেখি।
দেখো ওই কিওয়ার্ডটা ঠিক যাচ্ছে না, তাই না? দেখো গুগলে সার্চ করলাম, এরকম কোনো সার্চ রেজাল্টই নেই। এখান থেকে আমরা তখন সাজেশন গুলো নিয়ে নেবো, যে আমি একটা কিওয়ার্ড মাথায় আসছে, দেখি তো গুগলে ওই রিলেটেড কোনো সার্চ আছে কিনা। ঠিক আছে, দেখো আমি যখন এটা সার্চ করলাম, এগুলো কিন্তু ছোটখাটো জিনিস, এগুলোকে কিন্তু দেখবে, হ্যাঁ। দেখো আমি কি করলাম, সাথে সাথে গুগলে একবার তোমার কিওয়ার্ডটাকে ফেলে দেখলাম যে এটার কোনো সার্চ আদৌ হয় কিনা, বা এরকম কোনো সার্চ আছে কিনা। দেখলাম যে দেখো নেই। ঠিক আছে, আমি এটাকে তাহলে ধরবো না বা নেব না। দেখো তার মধ্যে এখানে একটা জিনিস দিয়ে দিয়ে দিয়েছে, বেস্ট ক্লোদিং সামার। এইটাকে আমরা নিতে পারি, এর একটা সার্চ রেজাল্ট রয়েছে। তাহলে এটাকে নিয়ে নিই, বেস্ট ক্লোদিং ইন সামার, এটাকে নিতে পারি। এটাকে আমি একটা জাস্ট ইন সামার করে দিই। আর অন্য কেউ বলো, আর কি কিওয়ার্ড হতে পারে, ইনক্লুড করা যেতে পারে? হ্যাঁ, সামার সেল? না না না, সেটা সেল কেন আসছে? দেখো আমার এই টপিকটা আমি লিখছি, এই এইটা হচ্ছে তার টপিক। আমি একটা পোস্ট করছি, ঠিক আছে, যে ক্লোজ ইন সামার সিজন, মানে আমি লোককে অ্যাওয়ারনেস করতে চাইছি যে সামনে সামার সিজন আসছে, আপনারা কি কি ধরনের ক্লোথ ইউজ করতে পারবেন। তো সেখানে এখানে কোনো সেলের ব্যাপার কিন্তু আসে না, আমি কিন্তু সেল করার জন্য কোনো পোস্ট এখনো কিন্তু করিনি। আমার টপিকটা দেখো, ক্লোথস ইন সামার সিজন। আমি একটা ইনফরমেটিভ, একটা সাজেস্টিভ, অ্যাওয়ারনেস একটা আর্টিকেল লিখতে চাইছি, বা আর্টিকেল পোস্ট করতে চাইছি। যেমন আসে না মাঝে মধ্যে, দেখেছো আশা করি গুগলে, যে কি 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 বলে, ফুড হ্যাবিট ইন সামার সিজন। আসে আসে, আশা করি দেখেছো হয়তো। তো সেরকম টাইপের আমি একটা আর্টিকেল আমার ওয়েবসাইটে দিতে চাইছি। তো সেক্ষেত্রে আমরা কি কি কিওয়ার্ডস ইউজ করি, যেটা এটা হচ্ছে টাইটেল। আমি এইটার উপরে একটা উম, লিখতে চাইছি, কি বলে, তোমার আর্টিকেল লিখতে চাইছি বা পোস্ট করতে চাইছি লিখে। তার মধ্যে একটা কিওয়ার্ডস এইটা বেরিয়েছে। আর বলো কি কিওয়ার্ডস হতে পারে? না না না, এটাও আবারও ভুল হচ্ছে। আমি বারবার বলছি যে আমি একটা অ্যাওয়ারনেস টাইপের পোস্ট করতে চাইছি। আমি কিন্তু কোনো সেল, বা আমার এখানে ক্লোথ, আমার এই ওয়েবসাইটে ক্লোথ পাওয়া যায়, আমার ওয়েবসাইট থেকে জামা কাপড় কিনতে পারবেন, এরকম কোনো কিন্তু আমি পোস্ট করতে চাইছি না। আমি জাস্ট একটা অ্যাওয়ারনেস, একটা ইনফরমেটিভ পোস্ট করতে চাইছি। ভালো করে বুঝতে হবে কনসেপ্টটা, যে আপনি গরমের সিজনে কি ধরনের জামা কাপড় পরতে পারবেন, বা কি ধরনের জামা কাপড় চুজ করবেন, সেইটা আমি একটা পোস্ট করতে চাইছি। নাদিম বলো। হ্যাঁ, করা যাবে। বেস্ট ক্লথস ইন সামার। এটাও এবার দেখে নাও গুগলে সার্চে, এর সার্চ ভলিউম কিছু আছে কি নেই। সেরকম অর্থে তো আমি দেখতে পেলাম না। আচ্ছা, আরেকবার এখানে ফেলে দেখি। বেস্ট ক্লথস টু ওয়্যার ইন সামার, হ্যাঁ, এই তো আছে। মোটামুটি পাওয়া যাবে, হ্যাঁ ঠিক আছে, এটাকে দিয়ে রাখতে পারি। রাখা যেতে পারে। ভয়েস ব্রেক করে গেল, শোনা গেল না।
লাইট ওয়েট, না সেটা তো আমি কন্টেন্টে লিখবো যে আপনি লাইট ওয়েট পড়বেন এই সেই একদম, তো সেটা তো কিওয়ার্ড হতে পারে না। হুম, এটাকে দিয়ে দাও। ক্লোদিং ইন সামার ফর কিডস, ঠিক আছে। ফর এ দিয়ে দাও, মেন করে দিতে পারো, ফর মেন, ফর ওমেন। এই কিওয়ার্ডস গুলো তুমি এখানে দিতে পারবে। দেখো আমি কি বলতে চাইছি বুঝতে পারছো, যে আমরা যে পোস্টটা করতে চলেছি সেটা কিন্তু একটা, এই কনসেপ্টটাকে কিন্তু ক্লিয়ার করতে হবে। কেন আমি, আমি তো যে কোনো একটা ব্লগ দিয়ে জাস্ট দেখিয়ে দিতে পারতাম, কেন আমি এরকম একটা টাইপের এক্সাম্পল দিয়ে দেখাতে চেষ্টা করলাম, তার কারণ হচ্ছে যখন তোমরা ওয়েবসাইটের কোন প্রমোশন করছো তোমাকে কিন্তু এইভাবে কিন্তু ব্লগস, যে এই আর্টিকেল যে লিখতে হবে, কিরকম লিখলে পরে তোমাকে তুমি লোকের কাছে পৌঁছতে পারবে, বা এই ওয়েবসাইটটার জন্য কি ধরনের ব্লগ যাবে, এবং সেই ব্লগস এর টাইট কিওয়ার্ডস কি হবে, সেইগুলোকে কিন্তু তোমাকে চুজ করতে হবে। তো সেই কারণে আমি এই এই ধরনের টপিক চুজ করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, যে শুধু আমি যদি এটা, যেহেতু একটা জামা কাপড়ের ওয়েবসাইটের জন্য আমি প্রমোশনটা করছি, আমি কিন্তু ওই রকম কিওয়ার্ড দিয়ে ব্লগ এখানে পোস্ট করতে পারবো না, যে বাই জিন্স অনলাইন এরকম বলে কখনো কিন্তু এই রকম কিওয়ার্ড ধরে কিন্তু আমরা ব্লগ পোস্ট করতে পারবো না। আমাদেরকে এই রকম টাইপের অ্যাওয়ারনেস টাইপের, ক্লোথ ইন সামার সিজন, বা তোমার কি বলে, সামার সিজন গেল, তারপরে দেন তুমি মনসুন সিজনের জন্য করতে পারলে, হ্যাঁ তারপরে তোমার যদি তুমি এতে যাও লং টাইম, এতে কি কি বলে রোদের মধ্যে থাকছো তখন কি ধরনের ক্লোথ ইউজ করবে, ঠিক আছে, এই রকম ধরনের কিন্তু তোমায় ব্লগস তোমাকে এখানে দিয়ে রাখতে হবে। ঠিক আছে, এখানে তুমি ডিরেক্টলি বাই ক্লোথ অনলাইন বলে কিন্তু এরকম আর্টিকেলস দিতে পারবে না। যেমন এখানে দেখো এইটা ইন্টেরিয়ার কোম্পানি, আমি একটা ইন্টেরিয়ার কোম্পানি ইন কলকাতা, একটা কিওয়ার্ডস এর উপর বেস করে এই পোস্টটাকে কিন্তু করেছি, ঠিক আছে, বা এই পোস্টটা করা হয়েছে। আচ্ছা, এটা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর আছে, দেখো এখানেও কিন্তু আমি একটা নর্মাল কিওয়ার্ডস বেস করে আমি কিন্তু এখানে পোস্ট করেছি, বেস্ট ট্রাভেল এজেন্সি ইন ইন্ডিয়া ফর আন্দামান ট্রিপ। আবার আবার দেখো, আচ্ছা এখানে কি এটা ইমপ্লিমেন্ট করা হচ্ছে কিনা দেখে নি। দেখো এটা তো একটা জামা কাপড়ের ওয়েবসাইট, মানে মেয়েদের জামা কাপড়ের ওয়েবসাইট। এখানে দেখেছো, এখানে কিন্তু ডিরেক্টলি কোনো কিওয়ার্ডস কে ধরে নিয়ে এখানে কিন্তু পোস্ট করা হয়নি, এখানে কিন্তু একটু অন্য ধরনের জিনিস দিয়ে আমাদের পোস্ট করা হয়েছে, ঠিক আছে। ঠিক আছে, এখানে কিন্তু ডিরেক্টলি ওইভাবে কিওয়ার্ড আমরা ইউজ করিনি। এখানে দেখো, এখানে যেমন ডিরেক্টলি আমরা কিওয়ার্ডস ইউজ করেছি। তফাৎটা বোঝা যাচ্ছে কি জন্য আমাদের এটা ইম্পর্টেন্ট, কেন আমি
অন্য ধরনের একটুখানি ব্লগ পোস্টের আর্টিকেল, এই টাইটেল নিয়ে আমি ধরলাম ব্যাপারটা। কারণ তোমাকে যে ধরনের ওয়েবসাইটের ওপর কাজ করছো, সেই ধরনের ওয়েবসাইটের কি ধরন সেটা ওয়েবসাইটটা, সেই হিসেবেও কিন্তু আমাকে চুজ করতে হবে যে কি ধরনের আর্টিকেল আমি এই ওয়েবসাইটটার জন্য পোস্ট করতে পারবো। ক্লিয়ার বোঝা যাচ্ছে? দেখো, হুম, বোঝা গেল না? বোঝা গেল না কোনটা? কেউ একজন? হ্যালো? এই আমার ভয়েস শোনা যাচ্ছে? আচ্ছা। হুম। তো সেই কারণে এই যে ব্লগ পোস্ট যখন আমরা করব না কেন, তখন কিন্তু আমাদের দেখে নিতে হবে যে আমরা কি ধরনের ওয়েবসাইটের ওপরে প্রমোশনের কাজটা করছি। বিশেষত আমি একদম এখনই বলে দিচ্ছি, মানে এটা একটা, মানে কি বলবো, গতের মধ্যে পড়ে যে যখন তুমি জামা কাপড় এই ধরনের ওয়েবসাইটের ওপর কাজ করবে, কোনো কসমেটিক সাইট বলো, হ্যাঁ, জামা কাপড়ের ওয়েবসাইট বলো, এই ধরনের ওয়েবসাইটের ক্ষেত্রে ডিরেক্ট কিওয়ার্ডস দিয়ে ইউজ করে আমরা ব্লগ পোস্ট করতে পারবো না। ঠিক আছে? তার কারণ এই যে কিওয়ার্ডস ইউজ করে যখন ব্লগটা পোস্ট করছি, আমাদের র্যাঙ্কে আসতে, ওই কিওয়ার্ডস ধরে র্যাঙ্কে আসতে সুবিধে হয়, বা আমাদের আসতে হেল্প করে। তো সেই কারণে আমরা দেখো এইখানে ডিরেক্ট কিওয়ার্ডস দিয়ে আমরা টাইটেলটাকে নিয়েছি ব্লগের, কিন্তু এইখানে সেটা আমরা করতে পারিনি বা পারবো না এই জামা কাপড়ের জায়গায়। ঠিক আছে? একটু ঘুরিয়ে ফিরিয়ে করতে হবে। এই দেখো, ও লিখেছে, দেখো, স্টে কুল অ্যান্ড স্টাইলিশ উইথ রজি সামার ক্যাজুয়াল ড্রেস অ্যাট মুম্বই। ঠিক আছে? তো এইভাবে না আমাকে জামা কাপড়, কসমেটিক্স, এই টাইপের জিনিসগুলোতে, ওয়েবসাইটগুলোতে আমাকে এইভাবে টপিক কিন্তু চুজ করতে হবে। সেটা ব্যাগের হতে পারে, কোনো ওয়েবসাইট হতে পারে, জুতোর ওয়েবসাইট হতে পারে। ঠিক আছে? এরকম ব্যাগ, বেল্ট, এই সানগ্লাস, এরকম টাইপের যারা ওয়েবসাইট থেকে বিক্রি করে, ওই সব ওয়েবসাইটে কিন্তু আমাকে এই রকম অন্য টাইপের একটু এই ধরনের ব্লগস ধরে আমাকে কিন্তু পোস্ট করতে হয়। ঠিক আছে? আর এই রকম টাইপের, দেখো, যেমন এটা ইন্টেরিয়ার বলো, এটা ধরো ট্রাভেলস এর বলো, দেখো আমি ডিরেক্ট এখানে কিন্তু কিওয়ার্ডসকেই ধরে এনে আমি পোস্ট করেছি। যেমন এখানে ধরো আমি দেখো ডিরেক্টলি কিওয়ার্ডস কে ধরেই আমি এখানে ব্লগ পোস্ট করতে পেরেছি বা করব। আচ্ছা। এটা খুললু, দেখাচ্ছি। খুলতে এতক্ষণ টাইম লাগছে কেন? গুগলটা মাথা খারাপ করছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এইখানে, তাহলে কি করলাম আমি, এই একটা পোস্ট করার জন্য এর একটা মেন টপিক চুজ করলাম, আর আমি বলে দিলাম যে এই কিওয়ার্ডস গুলো মেনশন করেই এই টপিকটাকে লিখতে হবে বা এই ব্লগটাকে লিখে দিতে হবে। তো কন্টেন্ট রাইটার সেইটাকে মেনশন করে, সেই এই কিওয়ার্ড গুলোকে মেনটেন করে আমাকে সেই লেখাটা কিন্তু আমাকে দেবে। ঠিক আছে? এর পরের কাজ হলো, তারপরে এবার আমাদের কাজ যে আমরা এটাকে পোস্ট করব। যখন পোস্ট করব, কিভাবে করব? আচ্ছা, আমার কাছে তো এখন এই টপিকের লেখা নেই কিছু, আমি আপাতত অন্য যে কোনো একটা টপিক থেকে নিয়ে নিচ্ছি, লেখাটা নিয়ে নিচ্ছি। ঠিক আছে? দেখো, ও কিওয়ার্ড গুলোকে কেমন ভাবে রেখেছে দেখেছো? এখানটা দেখলে বুঝতে পারবে।
ওর প্রোডাক্টের নামগুলোকে সুন্দর করে দিয়ে রেখেছে। দেখো, সামার ক্যাজুয়াল ড্রেসেস, তার আগে একটা রোজি দিয়ে দিয়েছে। এটা একটা কিওয়ার্ডস। দেখো, ব্রিদেবল সামার ফেব্রিক্স, এইগুলো কিন্তু এক একটা কিওয়ার্ডস। দেখেছো লেখাগুলো কেমন হচ্ছে, কেমন ভাবে কিওয়ার্ডস গুলোকে মেনশন করে কন্টেন্ট রাইটার লিখেছে। দেখো, লাইট ওয়েট কটন ড্রেস, ঠিক আছে, সামার ক্যাজুয়াল ড্রেস, রোজি হচ্ছে ওর ব্র্যান্ড, সেটাকে রেখেছে। কটন ক্যাজুয়াল ফ্যাশন, ঠিক এইভাবে কিন্তু এই দেখো, স্টাইলিশ ইয়েট কমফোর্টেবল ড্রেস। দেখো, দেখেছো কি, এইভাবে কিন্তু আহ এগুলোকে, কিওয়ার্ড গুলোকে কিন্তু আমাদের কন্টেন্ট রাইটাররা, আমরা যে কিওয়ার্ড গুলোকে এইভাবে চুজ করে দিয়ে থাকি, ওরা এইভাবে লেখার মধ্যে কিওয়ার্ড গুলোকে এইভাবে মেনশন করে দেয়, বা তাকে করতে হয়, এটা নিয়ম, মানে অ্যাজ পার গুগল পলিসি। ঠিক আছে, তাহলে আমি কি করলাম, এখান থেকে জাস্ট এটা কন্টেন্ট, ধরো এটা আমার কন্টেন্ট রাইটার কন্টেন্ট আমাকে দিয়ে দিয়েছে লিখে, আমি এখান থেকে নিয়ে নিলাম, এইটুকুই নিচ্ছি এখন। আমি এখানে আমার টাইটেল দিয়ে রেখেছি। আমি এখানে নেক্সট, এইখানে আমি কি করলাম, এটাকে এইভাবে পোস্ট করে দিলাম। এখানে পোস্ট করলাম, লেখাটা এখানে কপি পেস্ট, জাস্ট কপি পেস্ট করেছি, আর কিছু নেই। দেন এখান থেকে চলে যাব এই পোস্ট সেকশনে। এই পোস্ট সেকশনে গিয়ে এই যে দেখছো, এখানে একটা করে ছবি, এই যে এই ছবিগুলো রয়েছে, যে এখানেও যেমন দেখো একটা পোস্টের একটা ছবি রয়েছে, আমি এখানেও তেমনি একটা ছবি, এখানেও একটা ছবি দেব। একটা ছবি এখান থেকে দেখো সেট, এই যে পোস্ট অপশনে গিয়ে সেট ফিচার্ড ইমেজ, চলে যাই সেট ফিচার্ড ইমেজ। আমি এখানে আপলোড করে নিতে পারি, অথবা মিডিয়া লাইব্রেরি থেকেও একটা নিয়ে নিতে পারি। আমি আপাতত একটা মিডিয়া লাইব্রেরি থেকে কিছু একটা ছবি নিয়ে নিচ্ছি, এই ছবিটা নিয়ে নিই। ছবিটা সিলেক্ট করে নিলাম, দেন সেট ফিচার্ড ইমেজ, তারপর সেট করলাম, এখানে চলে আসলো। দেন আমরা এখানে এটাকে পাবলিশ করব, পাবলিশ। এই পাবলিশ হওয়ার পরে এবার দেখো ফ্রন্ট এন্ডে চলে যাই। ফ্রন্ট এন্ডে এটা আমার ব্লগ পেজ। দেখো, যেটা আমরা পোস্ট করলাম সেটা এখানে এইভাবে লিস্টিং এ চলে আসলো। এবারে এই সিঙ্গেল এই পোস্টটাকে যখন ক্লিক করব, দেন এইভাবে তোমাকে ব্লগের লেখাটা দেখাবে। ঠিক আছে, এইভাবে আমরা ব্লগ পোস্ট করব। এবার ধরো, এই যে এই একটা ভুলভাল হয়ে রয়েছে, বা আমার নিজের কারণেও ধরো ভুল হয়ে গেছে, এটা পোস্ট, এটাকে আমরা এখান থেকে এডিট ডিলিট সমস্ত কিছু করতে পারবো। কোথা থেকে করব, অবশ্যই চলে যাব অ্যাডমিন, অ্যাডমিন লগ ইন করবো। অ্যাডমিন লগ ইন করে অ্যাডমিন ড্যাশবোর্ডে আসবো। অ্যাডমিন ড্যাশবোর্ডে এসে আমরা চলে যাব পোস্ট, পোস্টে গিয়ে অল পোস্ট। এখানে গিয়ে দেখো যে দুটো পোস্ট হয়ে রয়েছে এখানে, এখানে ফ্রন্ট এন্ডে দেখাচ্ছে, সেই দুটো পোস্ট আমার এখানেও দেখাচ্ছে। তা আমি এটাকে এখান থেকে ডিরেক্ট এডিট করতে পারি, ট্র্যাশ মানে ডিরেক্টলি ডিলিট করে দিতে পারি। ঠিক আছে, যদি এডিট করতে হয়, এডিট, এখান থেকে এডিট করা যাবে। এখানে আছে হ্যালো ওয়ার্ল্ড, ধরো আমি একটা এডিট করে কিছু একটা দিচ্ছি।
এরকম কিছু করলাম, দেখি। হলো, এডিট হলো। আচ্ছা, আমি যদি চাই এখান থেকে আমরা ডিরেক্টলি, এটা ধরো ভুল পোস্ট হয়েছে, আমি এটাকে ডিরেক্টলি ডিলিটও করে দিতে পারবো। এখান থেকে ট্র্যাশ ট্র্যাশ করে দেবো। ঠিক আছে, এখানে এবার দেখি ফন্টে। দেখো, ডিলিট হয়ে গেছে। এইবারে দেখো কেন বলছি যে এটা ইম্পর্টেন্ট। ধরো, বেস্ট সিটি স্ক্যান সেন্টার ইন হাবড়া, এরকম যদি আমি লিখি, দেখো আমার, আমরা তো আরোগ্যর কাজটা করি। দেখো 2 নম্বরে রয়েছে। দেখো এই যে আমার র্যাঙ্কে এসছে এই কিওয়ার্ডসে যে বেস্ট সিটি স্ক্যান সেন্টার ইন হাবড়া। তো এই যে লিঙ্কটা আছে আরোগ্য ডায়াগনস্টিক সেন্টার, ক্লিক করলে, পরে এটা কোথায় গিয়ে আমার ল্যান্ডিং পেজটা যাচ্ছে। দেখো, দেখো যে ব্লগ পেজের মধ্যে এই যে আমরা ব্লগটা পোস্ট করে রেখেছি, ঠিক আছে, সেইখানে এই লিঙ্কটা আমাকে র্যাঙ্কে দেখাচ্ছে। দেখেছো এই লিঙ্কটা, দেখো ব্লগস, দেখেছো, ব্লগ বলে দেখাচ্ছে, বড় করলাম, আরোগ্য ডায়াগনস্টিক সেন্টার ব্লগস। তো তার মানে কি, এই যে র্যাঙ্কটা আসলো, এটা কিন্তু আমরা এই যে ব্লগ পোস্ট করি সেইখান থেকে কিন্তু আমার ওয়েবসাইটটাকে র্যাঙ্কে তুলেছে বা র্যাঙ্কে এনেছে। বোঝা যাচ্ছে কেন ব্লগের উপরে আমরা জোর দিই, বা কেন আমরা ব্লগ গুলোকে পোস্ট করব, বা কেন আমরা সেটা এত ভাববো ব্লগ পোস্ট করা নিয়ে, কোথায় কোন ধরনের ব্লগ পোস্ট করা হয়, কি করা হয়। এই কারণেই আমরা ব্লগস বা আর্টিকেল এই জিনিসটাকে নিয়ে আমরা কিন্তু ভেবে সেটাকে করব। তার এক্সাম্পল হচ্ছে এই যে দেখো, যখন আমরা একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করেছি, আমার ক্লায়েন্টের বা আমাদের যেটা আমরা কাজ করি সেটা 2 নম্বর র্যাঙ্কে আছে। সেটা কি থেকে র্যাঙ্কটা নিয়েছে, এই ব্লগ পেজটাকে ওর গুগল র্যাঙ্কে তুলে ধরেছে। তার মানে কি, আমি ক্লায়েন্টের কাছে আমরা শো করতে পারছি যে আপনার আরোগ্য ডায়াগনস্টিক সেন্টার 2 নম্বরের র্যাঙ্কে আছে এই ওয়েবসাইটটা। ক্লিয়ার? বোঝা যাচ্ছে কেন আমরা ব্লগসটাকে ইম্পর্টেন্ট দিই, বা আমাদের কাছে কেন ইম্পর্টেন্ট ব্লগস বা আর্টিকেলটা। ক্লিয়ার? এটা বোঝা গেল তো কেন এইটা কোনটা দেখালাম আমি, এই যে এই কিওয়ার্ডসটা যে সার্চ করেছি, আমার ওয়েবসাইট যেটা আমরা প্রমোট করি, দেখো ব্লগ পেজটাকেই ও র্যাঙ্কে দিয়ে দেখিয়েছে। ঠিক আছে, তাহলে আমার ক্লায়েন্টের কাছে আমরা সেটাকে দেখাতে পারবো বা দেখাতে পারি, বা যেটা আমাদের কাজ অ্যাকচুয়ালি, যে ওয়েবসাইটকে র্যাঙ্কে আনবো। তো এইখানে এই জিনিসটা, এই ব্লগস হচ্ছে আমাদের কিন্তু একটা বড় হেল্পফুল হ্যান্ডস, যে আমার ওয়েবসাইটকে র্যাঙ্কে আনার জন্য হেল্প করে। ক্লিয়ার? বোঝা গেল? কি হলো, সবাই চুপ কেন? ব্যাপারটা কি, জয়ন্ত? আকাশ? হ্যাঁ, সেখানেও এই এদের থ্রু দিয়ে র্যাঙ্কে আসা যাওয়ার, দেখো আমার ক্লায়েন্টকে আমি, আমার ওয়েবসাইট, যে ওয়েবসাইটটা নিয়ে কাজ হচ্ছে, আমরা সব লিংক দিয়েই আমরা চেষ্টা করব যে যাতে যেভাবে হোক ওয়েবসাইটটা র্যাঙ্কে যেভাবে হোক দেখা। ঠিক আছে, তো তার মধ্যে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে আমাদের এই ব্লগ পেজ বা এই ব্লগ সেকশনটা।
তার কারণ হচ্ছে আমি ওখানে ডেলি বেসিস কন্টেন্ট দিয়ে আপডেট করতে পারি, সেখানে আমি কিওয়ার্ড আমি ইউজ করতে পারবো, ঠিক আছে, যেটা গুগল অবশ্য সেটাকে পছন্দ করে। এবার আবার সার্ভিস তুমি র্যাঙ্কে এটাকে যে আনবে, আমি কিন্তু পেড প্রমোশনের কথা বলছি না, আমি অর্গানিক প্রমোশনের কথা বলছি। সার্ভিস বলো, তোমার প্রোডাক্ট হবে, তোমার এই সার্ভিসগুলো, আচ্ছা, এবার ধর তোমার প্রোডাক্ট যদি থাকে, তোমার প্রোডাক্টের জন্য কিন্তু তুমি মোটামুটি প্রোডাক্ট পেজের থেকে র্যাঙ্ক করিয়ে নিতে পারবে, ঠিক আছে। কিন্তু যদি এই সার্ভিস থাকে, তুমি যদি এখানে বেশি লিখতেই কিছু না পারো, যদি সেরকম যদি প্রফেশনই না থাকে, তুমি সেইখান থেকে তো র্যাঙ্ককে আনতে পারবে না। এগুলো ডিপেন্ড করছে। যেমন এই ধরো এটা উম, এটা টু, এটা ওয়ান, দেখি, দেখো, এগুলো আর কতগুলো র্যাঙ্কে আছে জানি না, এই আর কাজ করায় না আমাদের, তাও দেখছি। মনে হয় না আপনার র্যাঙ্কে আছে। হুম, সেটা- এই দেখো, ইন্ডাস্ট্রিয়াল স্টোর, ঠিক আছে, এটা আমাদের, আমরা কাজ করেছি, এখন করায় না, তাও আমি দেখানোর জন্য বলছি। আমরা যে কাজ করেছি সেই এখনো কিন্তু দেখো, এই প্রোডাক্ট দিয়ে যখন সার্চ করছে, পুশ মেল কন্ট্যাক্ট কানেক্টর, এরকম যখনই প্রোডাক্ট ওয়াইজ যখনই সার্চ করে দেখছে, তখন দেখো এটা কিন্তু এই যে দেখো শপ, এর লিঙ্কটা কিন্তু শপে আসছে, ঠিক আছে। তো এই প্রোডাক্টের ক্ষেত্রে তাও তোমার প্রোডাক্ট ডেসক্রিপশন থাকে, সেখানে প্রোডাক্ট ডেসক্রিপশন থেকে তাও তুমি কিছু ইনফরমেশন, বিশেষ কিছু ইনফরমেশন দেওয়ার জায়গা থাকে, তুমি দিতে পারো, বা দেওয়ার তোমার জায়গা থাকে, সেগুলো নিয়ে কাজ করানো যেতে পারে। তো সেটা ডিপেন্ড করছে তোমার কি ধরনের সার্ভিস তুমি তোমার ক্লায়েন্টের জন্য এখানে ওয়েবসাইটে অ্যাড করতে পারছো বা কিছু করছো, সেটা ডিপেন্ড করছে। তা আমাদের চেষ্টা থাকবে সমস্ত জায়গা থেকেই, প্রত্যেকটা সেকশন থেকেই, যে কোনো জায়গা থেকে আমার ওয়েবসাইটের লিঙ্কটা যেন আমার র্যাঙ্কে আসে, ঠিক আছে। দেখো, এটা যেমন আমি একটা প্রোডাক্ট দিয়ে সার্চ করলাম, আমার এই ইন্ডাস্ট্রিয়াল স্টোর যে ক্লায়েন্ট ছিল, তার এখনো 1 নম্বরই ও এখন রয়েছে। অ্যামাজনকেও হার মানিয়ে দিয়েছিলাম তখন, যাক এখনো রয়েছে, এর কাজ প্রায় 1 বছর বন্ধ হয়ে আছে, কিন্তু দেখো অর্গানিক কাজ করেছি 1 বছরেও কিন্তু নাবেনি। তো অর্গানিকের মজাটা এই, একটুখানি বলে দিই, এই অর্গানিকের মজাটা হচ্ছে এটা, যে আমরা খেটে যেই যে 2 বছর কাজ করেছে এরা, হ্যাঁ, 22-23 পুরো ফুল দমে এটার কাজ হয়েছে, ঠিক। তারপরে 24-এর মোটামুটি মানে মোটামুটি 1 বছরের কাজ হচ্ছে না, ঠিক আছে। তাও দেখো এই অর্গানিক এইভাবে যে করা আছে, দেখো ও কিন্তু এখনো এই প্রোডাক্ট দিয়ে সার্চ করলে এখনো 1 নম্বরে মোটামুটি রয়েছে। আর যারা, আর এটা হলো অর্গানিকের ফ্যাক্টর বা অর্গানিকের মজা। আর পেডের কি ব্যাপার, ওই যেটা বলেছিলাম, যতদিন তুমি পেড চালাচ্ছ, 1 দিন 2 দিন 3 দিন 10 দিন, ততদিনই তোমাকে এখানে দেখাবে, তারপরে আর থাকবে না। বোঝা গেল যেটা বলেছিলাম আমরা থিওরি দেখার সময় বা পড়ার সময়, যে অর্গানিক আর পেডের মধ্যে কি তফাৎ। এই হচ্ছে, দেখো একটা এক্সাম্পল এই ঘাঁটতে ঘাঁটতেই পেয়ে গেল চোখের সামনে। যেমন এইটা, যদি আরো গো বলি, সেই একই জিনিস। দেখো এগুলো সব অর্গানিক, দেখো ওই 1 2 এরকমই ঘোরাফেরা করবে, ঠিক আছে, কিন্তু একেবারে নেবে যাবে না, হয়তো টাইম লাগবে, নেবে যাবে যখন কাজ না আর হবে।
কিন্তু যদি এটা পেড হতো, ওই যতদিন পয়সা দেওয়া হবে ততদিনই থাকবে, তারপরে আর থাকবে না। ঠিক আছে, বোঝা গেল কি জিনিস যেটা আমরা শুনেছিলাম, অর্গ্যানিক আর পেডের ব্যাপারটা বা তফাৎটা কি। হুম। কত কিওয়ার্ডস এর উপর কাজ হয়েছিল দেখবে, এত কিওয়ার্ডস। এটা সেকেন্ড ফেজে 31টা আছে। এটা সেকেন্ড ফেজে কিওয়ার্ডস ছিল 31টা। এটা দেখো, এখানে আছে 29, এখানে আছে 18। তাহলে প্রায় 48 আর 31, কতগুলো হলো? মানে 80টার মতো টোটাল কিওয়ার্ডস। ঠিক আছে। আচ্ছা, এই যে আরেকটু বলে দিই, এই যে পোস্টটা যে আমরা করলাম, এটা কিন্তু আমরা এখন শুধুমাত্র পোস্ট করলাম, সেটা তো সবাই করতে পারে। ঠিক আছে, শুধু আমাদের পোস্ট করে দিলে তো হবে না, আমাদের এই পোস্টটাকে এসইও বেস করে পোস্ট করতে হয়। আমি আজকে পেজটা ক্রিয়েট করে পোস্টটা দেখিয়ে দিলাম যে এইভাবে পেজটা আসে। এরপরে নেক্সট ডে থেকে আমরা ধরবো যে, কারণ আমরা ওয়েবসাইট ক্রিয়েশন দেখে নিয়েছি, আমরা সেখানে প্রোডাক্ট সার্ভিস অ্যাড করা, মেনু অ্যাড করা, ক্যাটাগরিজ অ্যাড করা, প্রোডাক্টের জিনিসপত্র অ্যাড করা, সেগুলো দেখে নিয়েছি। কিভাবে পেজ অ্যাড করা সেটা আজকে দেখে নিলাম। হুম। সিঙ্গেল পেজ থিম দিয়ে। তো মোটামুটি ওভারঅল ওয়েবসাইট একটা দাঁড় করানোর জন্য কিভাবে কি করতে হয় সেটা আমরা অলরেডি দেখে নিলাম। এরপরে আসবো, এই যে আমার ওয়েবসাইটটা এবার রেডি হয়ে গেল আমার, এরপরে যেটা আমরা দেখব নেক্সট ডে থেকে, সেটা হলো আমরা এবার ওয়েবসাইটটাকে কিভাবে প্রমোশন করব, সেই প্রসিডিওরটা কি কি স্টেপ বাই স্টেপ পর পর করতে হবে, সেটা আমরা নেক্সট ক্লাস চালু করবো বা নেক্সট ক্লাস থেকে দেখব। তার জন্য দেখো, গ্রুপে একটা ছিল এই যে এসইও, এই পিডিএফটা, এটা একটু উম, এটা রিভাইজ দিয়ে রাখবে সবাই। ঠিক আছে, লিখে দিলাম। হুম, হুম। আচ্ছা, রেকর্ডিংটা স্টপ।